হ্যালো হরর লাভার্স, আজ আমি আরো একটি ইন্দোনেশিয়ান হরর মুভি নিয়ে চলে এসেছি যার নাম মাতাবাতিন অর্থাৎ দ্য থার্ড আই। এই মুভির গল্পে আমরা দুই বোনকে দেখতে পাই যাদের খুবই অদ্ভুত একটি শক্তি আছে, সেটা হলো তাদের ত্রিনয়ন খোলা ছিল। এই জন্য তারা আত্মাদের দেখতে পেত এবং কথাও বলতে পারত, বাট তাদেরকে অনেক আত্মা মেরে ফেলার চেষ্টা করত। তারা কি শেষ পর্যন্ত আত্মাদের হাত থেকে বাঁচতে পারবে? আর তারা এই শক্তিটা বা কোথা থেকে পেল? এই সবের উত্তর জানতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে হবে। আজকের মুভিটি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। বন্ধুরা, আজকের মুভিটি অনেক ভয়ানক হতে চলেছে, তো চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যাক। এই মুভিতে আমাদের দুজন বোনেদের কাহিনী দেখানো হয়েছে, যেখানে বড় বোনের নাম ছিল আলিয়া এবং ছোট বোনের নাম ছিল অ্যাবেল। বন্ধুরা, অ্যাবেলের একটি স্পেশাল এবিলিটি ছিল, সেটা হলো তার থার্ড আই ওপেন ছিল, অর্থাৎ সে ছোটবেলা থেকেই আত্মাদেরকে দেখতে পেত এবং কথাও বলতে পারত। এই জন্যই সে সবসময় হেডফোন পরে থাকতো, যাতে সে এইসব অদ্ভুত অদ্ভুত শব্দ শুনতে না পায়। এমনই একদিন অ্যাবেলকে খুঁজতে খুঁজতে আলিয়া একটি গাছের কাছে গিয়ে পৌঁছায়, যেখানে অ্যাবেল দাঁড়িয়েছিল। তখনই অ্যাবেল আলিয়াকে বলে যে এই গাছটির পিছনে একটি আত্মা আছে, আর সেই আত্মাটি বলছে যে এই ঘরটি নাকি তার, আর সে আমাদের এই ঘর ছেড়ে চলে যেতে বলছে। এরপর আলিয়া গাছের পিছনে গিয়ে চেক করলে সে কাউকেই দেখতে পায় না, আর সে অ্যাবেলকে নিয়ে ঘরের ভিতরে চলে যায়। সেই রাতেই ঘুমানোর সময় অ্যাবেল তার মাকে সেই আত্মাটির ব্যাপারে বলে। অ্যাবেল তার মাকে বলে যে সেই আত্মাটি আমাদের এই ঘর ছেড়ে চলে যেতে বলছে, আর আমরা যদি না যাই তাহলে সেই আত্মাটি আমাদের ক্ষতি করবে। এইসব শুনে অ্যাবেলের মা তার কথাটি ইগনোর করে দেয়। একদিন রাতে যখন আলিয়া পড়ছিল, তখন সে একটি ছায়াকে অ্যাবেলের ঘরের দিকে যেতে দেখতে পায়, আর তখনই হঠাৎ অ্যাবেল জোরে জোরে চেঁচাতে লাগে। আলিয়া দৌড়ে তাড়াতাড়ি তার বোনের রুমে যায় এবং তখনই হঠাৎ তার বোনের ঘরের দরজার সামনে একটি ভয়ঙ্কর আত্মাকে আলিয়া দেখতে পায়। সেই আত্মাটি ঘরের ভিতর থেকে দরজাটি বন্ধ করে দেয়। এরপর সবাই তাড়াতাড়ি দরজা ভেঙে ভিতরে যায়, আর তারা সবাই অ্যাবেলের অবস্থা দেখে চমকে যায়, কারণ অ্যাবেলের সারা গায়ে আঁচড়ের দাগ ছিল। এর সাথে ঘরের সব জানলা দরজাও খোলা ছিল। এই জন্য তারা সবাই ভাবতে লাগে যে এই সব নিশ্চয়ই কোনো চোরের কাজ। এই ঘটনাটির পর তারা এই ঘর ছেড়ে দিয়ে একটি অন্য ঘরে শিফট হয়ে যায়। এরপর এখান থেকে সিন কাট হয়ে কিছু বছর পরের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই এখন অ্যাবেল আর আলিয়া বড় হয়ে গেছে। আলিয়া ব্যাংককে জব করত। একদিন যখন সে তার বয়ফ্রেন্ড ডেভিনের সাথে একটি ক্যাফেতে বসে কফি খাচ্ছিল, তখন আলিয়ার কাছে একটি কল আসে, আর সে খবর পায় যে তার বাবা মা একটি কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই জন্য আলিয়া তাড়াতাড়ি ডেভিনের সাথে নিজের ঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ঘরে পৌঁছানোর পরেই আলিয়াকে তার বাবার ম্যানেজার বলে যে এই ঘরটি তার বাবার কোম্পানি থেকে দেওয়া হয়েছিল। এখন যেহেতু তার বাবা মারা গেছে, এই জন্য এখন তাদের এই ঘর ছেড়ে দিতে হবে। আলিয়া আর কোনো উপায় না পেয়ে অ্যাবেলের সাথে আবার তাদের আগের ঘরে শিফট হয়। অ্যাবেল এই ব্যাপারটাতে একদমই খুশি ছিল না, কারণ তার সবসময় মনে হচ্ছিল যে সেই ঘরে কোনো আত্মা রয়েছে। ঘরে যেতেই তারা সেই ঘরের মালির সাথে দেখা করে, যার নাম ছিল মাং, যে অনেক বছর ধরেই সেই ঘরে কাজ করছে। এরপর অ্যাবেল সেই ঘরে ঢুকতেই সে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি অনুভব করতে পারে, আর সে অনেক আত্মাও দেখতে পায়। সেই আত্মাগুলো অ্যাবেলের উপর অ্যাটাক করার চেষ্টা করে। একদিন অ্যাবেল যখন খাবার আনতে নিচে যায়, তখন হঠাৎই একটি আত্মা এসে তাকে ভয় দেখাতে লাগে। এটা সেই আত্মাটাই ছিল যে ছোটবেলায় অ্যাবেলকে আঘাত করেছিল। অ্যাবেল সেই আত্মাটিকে দেখে অনেক ভয় পেয়ে যায়, আর সে নিজের দিদি আলিয়াকে বলে যে সেই আত্মাগুলো আমাদের এখানে থাকতে দেবে না। এইসব কথা আলিয়া একদমই বিশ্বাস করে না, আর সে তার বোনকে একটি সাইক্রিয়াটিস্টের কাছে নিয়ে যাবে বলে। বন্ধুরা, ছোটবেলা থেকেই তাদের মা অ্যাবেলকে সাইক্রিয়াটিস্টের বদলে সাইট্রিকের কাছে নিয়ে যেত, যে অ্যাবেলের ত্রিনয়নের ব্যাপারে জানতো। এরপর অ্যাবেল সেই মহিলাটির ব্যাপারে আলিয়াকে বলে। এর পরের দিন অ্যাবেল আলিয়া এবং ডেভিনের সাথে সেই সাইট্রিকের বাড়ি যায়। সেই মহিলাটির নাম ছিল বুইন্দু।
বুইন্দু তাদের বলে যে অ্যাবেলের ত্রিনয়ন ছোটবেলা থেকেই খোলা, আর যেই মানুষের ত্রিনয়ন খোলে তারা সব আত্মাদের দেখতে পায়। আর এই ব্যাপারটাও সব আত্মারা জানে যে তাদের সেই মানুষেরা দেখতে পায় যাদের ত্রিনয়ন খোলা থাকে। এই জন্যই সেই আত্মাগুলো সেই মানুষগুলোর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। আলিয়া এখনো সেই সব কথা বিশ্বাস করে না। তখনই আলিয়া বুইন্দুকে বলে যে তুমি যদি আমার ত্রিনয়ন খুলে দিতে পারো তাহলে আমি মেনে নেব যে অ্যাবেল যা বলছে সব সত্যি। এইদিকে বুইন্দু আলিয়াকে ওয়ার্ন করে যে একবার যদি ত্রিনয়ন খুলে যায় তাহলে সেটা আর বন্ধ হবে না, আর সারা জীবন তার কাছে সব আত্মা আকর্ষিত হবে, যেই বিষয়টা খুবই ভয়ঙ্কর। কিন্তু আলিয়া তাও তার ত্রিনয়ন খোলার জন্য বুইন্দুকে ফোর্স করতে লাগে। এরপর বুইন্দু আলিয়ার চোখে একটি কাপড় বেঁধে রিচুয়াল করতে লাগে। রিচুয়াল কমপ্লিট হওয়ার পর যখন আলিয়া চারিদিকে দেখে তখন সে আলাদা কোনো কিছুই ফিল করতে পারে না, আর সে কোনো আত্মাও দেখতে পায় না। এই জন্য আলিয়া এই সব কিছু মিথ্যা বলে অ্যাবেলকে সেখান থেকে নিয়ে যেতে লাগে। কিন্তু বন্ধুরা আলিয়া আস্তে আস্তে সব জায়গাতেই আত্মাদের দেখতে পেতে থাকে। আলিয়া হাসপাতালে একটি ছোট্ট বাচ্চার এবং একটি বৃদ্ধ লোকের আত্মাকে দেখতে পায়, আর আবার সে ওয়াশরুমে, লিফটে, সব জায়গাতেই ভয়ানক আত্মাদের দেখতে পাচ্ছিল। এরপর আলিয়া যখন পার্কিং থেকে নিজের গাড়ি বার করছিল তখনই সেখানে একটি ইভিল স্পিরিট এসে তার উপর হামলা করে দেয়। এর ফলে আলিয়া অনেক বেশি ভয় পেয়ে যায় আর ঘরে গিয়ে অ্যাবেলকে সবকিছু বলে। আলিয়ার কথা শুনে অ্যাবেল বলে যে ছোটবেলা থেকেই আমি এই সব কিছু দেখছি, আর সব আত্মাদের মধ্যে কিছু আত্মা ভালো হয় আবার কিছু খারাপ আত্মাও হয়। তারা এই দুনিয়ায় এই জন্যই রয়ে গেছে যাতে তারা তাদের অর্ধেক কাজ সম্পূর্ণ করতে পারে। বন্ধুরা তাদের সাথে আত্মারা এই জন্যই দেখা করতে আসছিল যাতে তারা সেই আত্মাগুলোর অর্ধেক কাজ সম্পূর্ণ করতে তাদের সাহায্য করে। এই সব কথা বলে দুই বোন শুয়ে পড়ে। সেই রাতেই আলিয়া কিছু শব্দ শুনতে পায়, যার পিছু করতে করতে সে নিচে চলে যায়। নিচে গিয়ে সে একটি ফ্যামিলির 3 জন সদস্যকে দেখতে পায়, একটি মা, বাবা এবং একটি বাচ্চা। সেই আত্মাগুলো একসাথে আলিয়ার উপর হামলা করে দেয়। অন্যদিকে অ্যাবেল আলিয়াকে রুমে দেখতে না পেয়ে তাকে খুঁজতে লাগে, আর অনেক খোঁজার পর আলিয়াকে সে একটি আলমারির ভিতরে পায়। আলিয়া অনেক ভয় পেয়েছিল আর তার পায়ে অনেক ক্ষত চিহ্নও ছিল। পরের দিন দুই বোন ডেভিনের সাথে বুইন্দুর কাছে যায়। বুইন্দু বলে যে সেই 3 জন আত্মার উদ্দেশ্য জানার জন্য আমাদের একটি রিচুয়াল পারফর্ম করতে হবে। এরপর বুইন্দু রিচুয়াল শুরু করে দেয়, আর তারা পাস্টের কিছু সিন দেখতে পায়। সেই ফ্যামিলির নাম ছিল সুমান্য ফ্যামিলি, আর তারা আগেই এই বাড়িতেই থাকতো। এক রাতে একটি চোর কিছু টাকা এবং গয়না চুরি করার জন্য পুরো ফ্যামিলিটিকে মেরে ফেলে। সেই ফ্যামিলি এখনো পর্যন্ত অ্যাকসেপ্ট করতে পারছিল না যে তারা মারা গেছে। এই জন্য তারা আলিয়ার অ্যাবেলকে এই ঘর থেকে তাড়িয়ে দিতে চাইছিল, কারণ তারা এদেরও চোর ভাবছিল। রিচুয়াল শেষ হওয়ার পর বুইন্দু আলিয়া এবং অ্যাবেলকে এই ঘর ছেড়ে দিতে বলে, কিন্তু আলিয়া বলে যে আমাদের কাছে এখন অন্য বাড়িতে থাকার টাকা নেই। তখন বুইন্দু আরো একটি রিচুয়াল পারফর্ম করার কথা বলে যাতে তারা সেই ফ্যামিলির আত্মাগুলোকে তাদের নিজেদের দুনিয়ায় পাঠাতে পারবে। এরপর বুইন্দু দুই বোনকে বলে যে এই রিচুয়াল করার সময় তোমরা কেউ ভয় পাবে না, নয়তো সেই আত্মাগুলো তোমাদের খুবই সহজেই পজেস্ট করে ফেলবে। রিচুয়াল শুরু হতে না হতেই আলিয়া উড়ে গিয়ে দূরে ছিটকা পড়ে আর তাকে সেই ফ্যামিলি পজেস্ট করে নেয়। এরপর বুইন্দু আর অ্যাবেল আলিয়াকে বেঁধে ফেলে, আর বুইন্দু কিছু মন্ত্র পড়ে আলিয়ার শরীর থেকে সেই আত্মাগুলোকে তাড়ানোর চেষ্টা করে। বন্ধুরা আলিয়া অনেক বেশি টেনশন করছিল, এই জন্য সে ভয় পেয়েছিল, আর সেই পরিবার তাকে খুব সহজেই পজেস্ট করে ফেলে। রিচুয়াল চলাকালীন সেই পরিবার অ্যাবেল আর আলিয়াকে আরো কিছু ভিশন দেখায়, যেখানে তারা চোরের আসল চেহারা দেখতে পায়। সেই চোর আর অন্য কেউ নয়, বরং তাদের মালি মাং ছিল, যে আগে সুমান্য ফ্যামিলির কাছে কাজ করত। বন্ধুরা আসলে মাংয়ের স্ত্রী প্রেগনেন্ট ছিল, এই জন্য তার টাকা পয়সার অনেক দরকার ছিল, কিন্তু সুমান্য ফ্যামিলি তাদের টাকা দিতে ইনকার করে দেয়, কারণ মাং নিজের কাজ ঠিকভাবে করছিল না। মাং কোনো রাস্তা খুঁজে না পেয়ে নিজের মালিকের ঘরেই চুরি করতে যায়, কিন্তু হঠাৎই সেই ফ্যামিলির ঘুম ভেঙে যায়, আর মাং নিজে বাঁচার জন্য পুরো পরিবারটিকে মেরে ফেলে। বর্তমানে আমরা আলিয়ার ভিতরে থাকা আত্মাদেরকে ভায়োলেন্ট হয়ে যেতে দেখতে পাই, আর আলিয়ার সাথে বিছানাটিকেও আমরা হাওয়াতে ভাসতে দেখতে পাই। এরপর আলিয়া সেই বিছানাটি ভেঙে মাংয়ের ঘরের দিকে যায়। বুইন্দু আর অ্যাবেল তাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু সফল তারা হতে পারে না। আলিয়া মাংয়ের ঘরে গিয়ে একটি কাঁচি দিয়ে বারবার আঘাত করে খুবই বাজেভাবে মাংকে মেরে ফেলে। মাংকে মারার পরে সেই আত্মাগুলো অ্যাবেলকে বশ করে ফেলে, আর অ্যাবেল কোমায় চলে যায়। এখন আলিয়া একদম ঠিক হয়ে গিয়েছিল।
বুইন্দু আলিয়াকে বলে যে সেই আত্মাগুলো অ্যাবেলকে তাদের সাথে তাদের দুনিয়ায় নিয়ে গেছে, কারণ সেই সময় অ্যাবেল সবচেয়ে বেশি ভয় পেয়েছিল। আর যদি অ্যাবেলকে ফিরিয়ে আনতে হয় তাহলে একটি জীবিত মানুষের আত্মাকে আত্মাদের দুনিয়ায় যেতে হবে। এটা শুনে আলিয়া তার বোনকে ফিরিয়ে আনতে যেতে রাজি হয়ে যায়, কিন্তু বুইন্দু বলে যে আত্মারা তাদের দুনিয়ায় খুব সহজেই বুঝে যাবে যে জীবিত মানুষের আত্মা সেখানে গেছে, এই জন্য তার সাথে ভালো একটি আত্মাকেও যেতে হবে যাতে সেই আত্মাগুলো তাকে চিনতে না পারে। আলিয়া একটু কনফিউজড হয়ে যায়, আর এরপর বুইন্দু তার চোখের উপরে হাত রাখে। তখনই আলিয়া কিছুদিন আগের দৃশ্য দেখতে পায়। যখন সে ছোট ছিল তখন আলিয়া এবং তার মা অ্যাবেলের স্কুলে গিয়েছিল, কারণ অ্যাবেল একটি আত্মাকে দেখে খুবই ভয় পেয়ে গিয়েছিল। এরপর আমরা সেই আত্মাকে দেখতে পাই যার পিঠে একটি বড় হোল ছিল। আলিয়াও বুঝতে পারে সেখানে কোনো আত্মা আছে। এর পরের সিনে আমরা দেখতে পাই অ্যাবেলকে তার মা বুইন্দুর কাছে নিয়ে এসেছিল, যেখানে তারা আলিয়ার ব্যাপারেই কথা বলছিল। আর এখানেই আমরা জানতে পারি আলিয়ার কাছেও আত্মাদের দেখার এবিলিটি ছিল ছোটবেলা থেকেই, মানে তারও ত্রিনয়ন খোলা আছে। আসলে কোনো রিচুয়াল দ্বারা ত্রিনয়ন ওপেন করা যায় না। আলিয়া আসলে অ্যাবেলের থেকে অনেক বেশি স্ট্রং ছিল, আর সে নিজের বিশ্বাসের কারণে সবকিছু মিথ্যে প্রমাণিত করত। আর এই এবিলিটি তার দুই বোন তাদের মায়ের কাছ থেকে পেয়েছিল, কারণ তাদের মাও আত্মাদের দেখতে পেত। তাদের মা অ্যাবেলকে নিয়ে প্রায় বুইন্দুর কাছে আসতো, আর তারা এই ব্যাপারে আলিয়াকে কিছুই জানায়নি। মুভির শুরুতে আলিয়া অ্যাবেলের ঘরে সেই আত্মাটিকে এই জন্যই দেখতে পেয়েছিল কারণ তার কাছেও সেই এবিলিটি ছিল। এইবার কাহিনী আবার বর্তমানে আসে, যেখানে বুইন্দু আলিয়াকে বলে যে তার একটি ভালো আত্মা বন্ধুও আছে, বাট এই ব্যাপারটা সে জানে না। বন্ধুরা, এখানেই এই মুভির সবচেয়ে বড় সত্যিটা রিভিল হয়। বন্ধুরা, আসলে আলিয়ার বয়ফ্রেন্ড ডেভিন জীবিত ছিল না, সেও একটি আত্মা ছিল। একদিন যখন সে নিজের বাবার সাথে দেখা করবে বলে যাচ্ছিল, তখন একটি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে সে মারা যায়, কিন্তু সেও মানতে পারছিল না যে সে মারা গেছে। যেহেতু আলিয়ার কাছে আত্মাদের দেখার এবিলিটি ছিল, আর সে যেহেতু এই ব্যাপারে জানতো না, এই জন্য সে ডেভিনকে একজন জীবিত মানুষই ভাবত। ডেভিন এই দুনিয়ায় এখনো পড়েছিল কারণ সে তার বাবার সাথে দেখা করতে চাইছিল, আর সে তার বাবার সাথে দেখাও করে নিয়েছিল। এরপর রিচুয়াল করে তাদের দুজনকে আত্মাদের দুনিয়ায় পাঠানো হয়। তারা সেখানে গিয়ে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর আত্মাদের দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। তারা সেখানে অ্যাবেলকেও খুঁজে পেয়ে যায়, আর তারা আরো একটি কথা জানতে পারে, সেটা হলো অ্যাবেলকে সুমান্য ফ্যামিলি এখানে আনেনি, বরং সেই মালি মাঙের আত্মা তাকে এখানে বন্দি করে রেখেছিল। তারা সেখান থেকে কোনো রকমে অ্যাবেলকে বাঁচিয়ে আবার নিজেদের দুনিয়ায় ফিরে আসে, আর ডেভিন হেভেনে চলে যায়। এখানে এই সিন কাট হয়ে যায়। আর কিছুদিন কেটে যাওয়ার পর আলিয়া এবং অ্যাবেল বুইন্দুর সাথে দেখা করতে আসে, যেখানে অ্যাবেল বলে যে একটি আত্মা তাকে স্কুল থেকে ঘর অবধি ফলো করছে, যার পিছনে একটি বড় হোল আছে। বন্ধুরা, তোমাদের আশা করি মনে আছে যে এটা সেই আত্মাটি যাকে আলিয়া আর অ্যাবেল ছোটবেলায় স্কুলে দেখেছিল। সেই আত্মাটির নাম ছিল মীরা, আর সে তাদের ঘরের গাছের কাছে থাকতো। বুইন্দু তাদের দুজনকে ভয় না পেয়ে সেই আত্মাটিকে কনফ্রেন্ট করতে বলে, কারণ এটাও হতে পারে সেই আত্মাটির তাদের কোনো হেল্প লাগবে। এরপর দুজন বোন নিজের ঘরে ফিরে আসে, আর তারা মীরাকে জিজ্ঞেস করে যে তোমার কি চাই। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছে সবার থেকে আগে যায়। তো চলো তাহলে দেখা হচ্ছে পরের গল্পে।